একটা জিনিস রিয়েলাইজ করছি, নিজেকে ভ্যালুয়েবল বানাইতে হলে না বলা শিখতে হবে। সবসময় অ্যাভেলেবল থাকা যাবে না, এতে প্রায়োরিটি কমে যায়। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে 7 দিনের স্টাডি চ্যালেঞ্জের 3rd দিন। আজকের দিনটা আমার জন্য একটু প্যারাদায়ক হবে, কারণ গতকাল আমি 5 ঘন্টা পড়ছি, তো আজকে আমাকে ওইটা কাভার করতে হবে। মিনিমাম আমাকে 8 ঘন্টা পড়া উচিত আজকে। 6টা 10-এ ঘুম ভাঙলেও পড়া স্টার্ট করতে করতে আমার 6টা 40 বেজে গেছে। তো আমি আজকে ভাবতেছি যে হার্ড কোনো সাবজেক্ট রাখি ফার্স্টেই। তো আমি ইংলিশটা সিলেক্ট করছি। আজকে ইংলিশের অনেকগুলো টপিক আমাকে কমপ্লিট করতে হবে, কজ আজ সামনে আমাদের হচ্ছে ক্লাস টেস্ট আছে, যার জন্য অনেকগুলো টপিক আসলে লিস্ট করে রাখছি। তো আমি একটু বলি যে কোনগুলো শেষ করতে হবে। তো ফার্স্টে মানে পার্টস অফ স্পিচের সবগুলাই নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, তারপরে আছে হচ্ছে ডিটারমিনার পড়তে হবে, জিরান পড়তে হবে। তো এই সবগুলা টপিকই আজকে শেষ করতে হবে আজকের মধ্যেই। নাম্বার, জেন্ডার, এই সবগুলাই আছে। আজকে কোচিংয়ে ক্লাস ছিল না, বাট আমাকে বাইরে যাইতে হবে, কারণ হচ্ছে আমার টার্ম পেপার এখন আমি জমা দিতে পারি না। আমি ভাইয়াকে বলে আসছি, তো ওই ভাইয়ার কাছে যাইতে হবে, টার্ম পেপারে কিছু কাজ আছে। তো আজকের মধ্যে আমি টার্ম পেপারের ঝামেলাটা শেষ করব আশা করা যায়, তারপরেও দেখা যাক যে কি হয়। সকালে কোচিং থাকলে আসলে পড়াটা হয় না। আমি এটা দেখি যে সকালে কোচিং থাকলে পড়তে তো একদমই ইচ্ছা করে না। সকালে ঘুম থেকে উঠতেই মনে হয় যে না, উঠে আমি কোচিংয়ে চলে যাই, পড়তে বসতে ইচ্ছা করে না। তো আমার মতে দুপুর টাইমে কোচিং থাকাটা ভালো, কারণ আমি দুপুরে পড়তে পারি না একদমই। আমার শুরু করতে করতে বিকেলই হয়ে যায়। যদি আমি প্রত্যেকদিন ভাবি যে দুপুরে যদি 1-1.5 ঘন্টাও আমি পড়ি, তাহলে কিন্তু অনেকটা কাভার হয়ে যায়। কিন্তু আমি দুপুরে কোনোভাবে কনসেন্ট্রেট করতে পারি না, আমার মাথায় কাজ করে না দুপুরে। সো কোচিংটা ওই টাইমে রাখা উচিত যে টাইমে হচ্ছে রুমে পড়তে ইচ্ছা করে না। সকালের দিকে তো আমরা সবাই অনেক বেশি অ্যাক্টিভ থাকি, তো ওই টাইমে পড়াটা একটু ভালো হয়। আর কোচিং থাকলে আসলে আমার কাছে মনে হয় যে সকালের টাইমটা আমার ওয়েস্ট হয়ে যায়, কারণ দুপুরে কোচিং থাকলে এটা আমার জন্য ভালো। একটা না একটা সাবজেক্ট পড়তে কিন্তু বোরিংনেস চলে আসে, আর ভালো লাগে না। তো আমি ইংলিশটা একটু পড়ার পরে হচ্ছে বিসিএস এর একটা কোশ্চেন সলভ করছি। আমি গতকালকে 43 নাম্বারটা শেষ করছি, তো আজকে আমি 42 নাম্বারটা করতেছি। যেহেতু আমার একবার পড়া হয়েছে, তো আমি ওইটা আগে না পড়ে আগে দেখছি যে আমি নিজে কয়টা পারছি। তারপরে যেগুলো আমার কাছে মনে হয়েছে যে না, এগুলো আমি পারি নাই, তো ওগুলো আমি আলাদা করে মার্ক করছি। দেন ওগুলো আমি ভালো করে পড়বো, কারণ না দেখে যেগুলো আমি অলরেডি করে ফেলছি ওগুলো মনে হয় যে হ্যাঁ আমার ওইটা সবসময় মনে থাকবে। সলিউশনটা আমার হচ্ছে অনেক আগে একবার করে পড়া আছে। তো আমি এখানে 70টা কোশ্চেন সলভ করছি, তার মধ্যে 53টা হয়েছে। তো হ্যাঁ, মোটামুটি মনে আছে, বাট আর একটু ভালো করতে হবে যেন সবগুলাই পারি। আর যেগুলো পারি নাই সেগুলোর মধ্যে ম্যাথটা হচ্ছে অন্যতম। যতবারই ম্যাথের কথা মাথায় আসে, ততবারই আমাদের কোচিংয়ের এক টিচারের কথা মাথায় আসে, যিনি হচ্ছে আমাদের ম্যাথ ক্লাস নেয়, অস্থির ক্লাস নেয় স্যার। তো আমি ফার্স্টে যেদিন স্যারের ক্লাস করি, ওই দিন স্যারের ম্যাথ করা দেখে আর ম্যাথ করা বোঝানোর স্টাইল দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি যে আল্লাহ এত ম্যাথ পারে। স্যারের এই ম্যাথ পারার যে ব্রেনটা, ওইটা যদি 10% আমার মধ্যে চলে আসতো তাহলে কতই ভালো হইতো, তাই না? এরকম যদি কোনো অপশন থাকতো যে ব্রেন ট্রান্সফার করা যায়, আমি সত্যিই স্যারকে রিকোয়েস্ট করতাম যে স্যার প্লিজ, বেশি লাগবে না, জাস্ট 10% আমার একটু ট্রান্সফার করেন। সো কোশ্চেন সলভ করার পরে আমি আবার ইংলিশ নিয়ে বসছি, কারণ আমি বললাম যে আমি একটা টপিক বেশিক্ষণ ধরে করতে পারি না। তো ইংলিশ করতে করতে যখন আবার হচ্ছে ইংলিশ করতে ভাল লাগবে না, তখন আবার অন্য কোনো টপিক আবার পড়বো।
জরিপের কাজটা আমার এখনো শেষ হয় নাই। আমি বলছিলাম যে গতকাল রাতেই আমি কমপ্লিট করে রাখবো, বাট পারি নাই, কারণ আমি পড়তেই পারি নাই। 5 ঘন্টা জাস্ট পড়ছি, তো এটা করা হয় নাই। মাত্র 2-3টা হয়তো এটা করে রাখছিলাম। তো এখন আমি বাকিগুলা করব। আমাদের 20টার মতো, মানে স্যার বলছে 25টার মতো, কিন্তু আমি 20টার মতোই করব, কারণ এত করা আসলেই পসিবল না। ঝটপট বাকি জরিপের কাজগুলো আমি শেষ করব। তো 2টার মধ্যে যদি আমি সবকিছু কমপ্লিট করতে পারি, তাহলে স্যারকে আমি এটা আজকের মধ্যে জমা দিতে পারবো। আর যদি 2টা পার হয়ে যায়, তাহলে তো এটা পসিবল না, কারণ 2টার পরে তো ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যায়। তো দেখা যাক কি হয়। আজকে নাও যদি হয়, তাহলে কালকে অবশ্যই এটা আমাকে জমা দিতেই হবে। তো এখন আমি আমার টাইমারটা অফ রাখছি, কারণ যেহেতু এটা পড়াশোনার মধ্যে না, মানে আমি যেটার চ্যালেঞ্জ নিছি ওইটার মধ্যে আসে না। তো এখন আমি টাইমারটা অফ রাখছি। তো ফাইনালি আমি জরিপের কাজটা শেষ করে ফেলছি। এখানে 20টার মতো আছে তথ্য। একটা ফানি কথা বলি, এখানে যে নাম্বারগুলো অ্যাড করছি আমি, ওই নাম্বারটা, কারণ এটা তো আমি বানাই করছি, তাই না? তো অবভিয়াসলি কার নাম্বার হবে এটা তো আমি বলতে পারছি না। সাপোজ ওখানে আমি রহিমের নাম্বার দিছি, এখন স্যার যদি ওইটাতে ফোন দেয়, তাহলে রহিমের জায়গায় জব্বার যদি ফোন রিসিভ করে, তাহলে ব্যাপারটা কেমন হয়ে যাবে না? তো যেটাই হয়ে যাক, আসলে আমি এখন চাপ নিতে যাচ্ছি না। স্যার পরে যেটা করবে, বাট এখন তো আপাতত এটা শেষ করি। সকাল থেকে আমার 2.5 ঘন্টার মতো পড়া হয়েছে, আর এখন বাজে 11টা 4। তো আমি এখন বাইরে যাব। সব কাজ শেষ করে ফাইনালি আমি এটা বাছাই করতে আসছি। তো এখন শুধু জমা দেওয়ার বাকি। তুই বললি তো এটা যদি করেন তাহলে বলতে হবে তারের স্কয়ার ওজন। হ্যাঁ, তারের স্কয়ার। এখন বাজে 5টা 43। তো আমি এখন পড়া স্টার্ট করে দিই। অনেক রেস্ট করছি, অনেক ঘোরাঘুরি করছি, তো আর টাইম ওয়েস্ট না করি। আজকে মিনিমাম আমাকে, মানে 7 ঘন্টার নিচে তো আসাই যাবে না। 7 ঘন্টা প্লাস হইলে সেটা তো ভালো কথা, বাট 7-এর নিচে কোনোভাবে আসা যাবে না, তাহলে কিন্তু আমি কভার করতে পারবো না, চ্যালেঞ্জে হেরে যাব।
তো ইংলিশের অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভের উপরে আমি মোটামুটি 1 ঘন্টার একটা ক্লাস করছি। দেন এখন আমি আন্তর্জাতিকটা পড়বো। আমাদের বেসিক যে সাবজেক্টগুলো আছে সেটা হচ্ছে ম্যাথ, তারপরে হচ্ছে ইংলিশ, মেন্টাল অ্যাবিলিটি। তো এই 3টা প্রত্যেক দিনের পড়ার রুটিনে তো মাস্ট থাকতেই হবে। সাথে আমি হচ্ছে একটা করে সাবজেক্ট শেষ করব ভাবছি। তো ফার্স্টে আমি আন্তর্জাতিকটা শেষ করব। এখন থেকে শুরু করি আন্তর্জাতিকের ভারতটা পড়বো। তো ভারতে বইয়ে অনেক গ্যাঞ্জাম করে অনেক কিছু বড় করে দেওয়া আছে। তো আমি একটা শিট পড়ি, আমাদের খুব পছন্দের একটা স্যার, ওই স্যারের পিডিএফ থেকে ডাউনলোড করে আসলে ওটা প্রিন্ট করে নেওয়া। তো ওইটা পড়লে আই থিঙ্ক আর কোনো কিছু পড়ার দরকার নাই। তো এই বইটা আমি কালকে দেখাই দিব। তো আমি ডাইজেস্টও একটু খুলে দেখলাম যে আসলে সব টপিকগুলো আছে কিনা, আর যেগুলো নাই ওগুলো আমি ওখানে ছোট করে নোট করে নিব। তো না, ওই শিটটার মধ্যে সব কিছু ছিল। তো অনেকক্ষণ ধরেই পড়ছিলাম ভারত, মনে হচ্ছে ভারতের মধ্যে ঢুকে গেছি। তারপরে হচ্ছে পড়তে ইচ্ছা করছিল না, তো আমি মেন্টাল অ্যাবিলিটিটা হচ্ছে একটু করছি। তো এরকম হয়ে যায়, অনেকক্ষণ ধরে কথা বললে আসলে 2-1টা এরকম ভুলভাল কথা বের হয়ে যায়। আমি দুপুর টাইমটা একটু ফাঁকা থাকি রুমে, মানে রুমমেটরা থাকে না, তখন আসলে ভয়েস ওভারটা করি। কারণ অন্য টাইমে তো আমি ফ্রি থাকি না, যেহেতু এটা একটা বোরিং টাইম আমার জন্য। তো আমি ভাবি যে এই টাইমটাই কাজে লাগাই। তো এখন 12:30 বেজে গেছে। তো আমার হচ্ছে গরম পানি শেষ হয়ে গেছিল ফ্লাক্সে, আমি খাইতে গিয়ে দেখি যে গরম পানি নাই। তো আমার তখন মনে হয়েছে না, সন্ধ্যার দিকে তো আমি গরম পানি করি নাই, দুপুরের দিকে করছিলাম, ওইটাই চলতেছিল। তো এখন আসলে আমার গরম পানি লাগবে, কারণ শীতের টাইম আমার হইলেই পুরা শীতটা আমাকে গরম পানি খাইতে হয়, আমার প্রচুর প্রবলেম হয়। তো আমি তো একা যাবো না এই টাইমে, আর যেহেতু আমাদের রান্নাঘরটা ছাদে, আমার রুমমেট ঘুমাই পড়ছিল, মানে শুয়ে পড়ছিল, আমি কম্বলের মধ্যে থেকে টেনে বের করছি যে আমি একা তো যাইতে পারবো না, কারণ আমি অনেক ভীতু, তো আমার সাথে যাওয়া লাগবে। তো ওকে আমি জোর করে ধরে নিয়ে আসছি ছাদে, কারণ ঘুম নাই। এই তারাটা দেখ, আজকে কেন জানি না একদমই ঘুম পাচ্ছে না। যদি ওইরকম হয় আমি সারা রাতি পড়তে পারবো। হ্যাঁ, মাঝে মধ্যে এরকম হয় যে ঘুম পায় না রাতে, বাট ঘুমাইতে তো হবে, কারণ রাত জাগা মোটেও ভালো না। তো রাতের শহর ঘোরার খুব ইচ্ছা, বাট কখনো সময় মানে হবে না, সুযোগ হবে না। হ্যাঁ, সুযোগ হবে না। তো আমি ঠিক করছি না, কিছু ঠিক করি নাই। রাতের শহর ঘোরার খুবই ইচ্ছা আমার।
আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, যার কারণে আমি লাস্টের দিকে ভিডিও ক্লিপ নিতে পারি নাই। তো এখন 1:30টা বেজে গেছে, যদিও আমার চোখে একদমই ঘুম ছিল না, বাট ঘুমাইতে হবে এই জন্য আসলে শুয়ে পড়ছি। তো আজকে আমি পড়ছি 7 ঘন্টা, যদি আমি কিন্তু পড়তে পারতাম, কিন্তু ইচ্ছা করে এখন শুয়ে পড়ব। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।